হ্যাঁ, আপনার নাম? মনোজ কুমার দাস গোবিন্দ। কি হয়েছে এখানে আজ? আমি মন্দিরের সেক্রেটারি। মন্দিরের নাম? আমাদের মদন গোপাল জিউ বিগ্রহ ঠাকুর মন্দির। স্থান? স্থানের নাম 95-96 ঋষিকেশ দাস, ঢাকা। হ্যাঁ। আজকে কত তারিখ? আজকে হলো 12 সেপ্টেম্বর। 12 সেপ্টেম্বর। কি হয়েছে এখানে? এখানে আমাদের মন্দিরে একটা মামলা চলতেছে। আচ্ছা। মামলা চলাকালীন অবস্থায় দুষ্কৃতিকারীরা, মানে যে নাকি যার সাথে আমাদের মামলা চলতেছে, তার কিছু লোকজন নিয়ে এসে আজকে আমার মন্দির দখল করছে। দখলের কারণ কি? দখলের কারণে যে মামলা, উনি বলতেছে উনি জিতছে। আচ্ছা। মামলায় যদি জিতা থাকে তাহলে একটা সিস্টেম আছে। আমরা যখন নাকি আপনি সুপ্রিম কোর্টের থেকে শেষ বিচার, যেটা শেষ বিচারেও যদি সে জিতে, জেতার পরে সে থানায় উচ্ছেদ মামলা করবে। উচ্ছেদ মামলার পরে সেটা থানায় যাবে, থানায় একটা কাগজ যাবে, কাগজ দিয়ে পুলিশ এসে আমার এটা উচ্ছেদ করে দেবে, লাল নিশান কাটা দেবে। কিন্তু সেটা না করে তারা আজকাল নিজেরাই লোক, মুসলিম লোক নিয়ে লোক আইনে আমরা দখল করাইছে। এর মধ্যে আমাদের আমাদের সমর্থন করছে, আমাদেরকে বলতেছে বিএনপির কোন কর্মীরা, এমন কোন কর্মী নাই যে আমাদের সাথে একজোট হয়ে এটা বাধা সৃষ্টি করেছে। যদি বাধা না দিত তাহলে আমাদের মন্দির অনেক আগে দখল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটা যথেষ্টভাবে এখনকার জন্য চেষ্টা করতেছি। এটা অ্যাকচুয়ালি দেবত্ব সম্পত্তি, ওনারা মালিকানা করেছে। কিভাবে দেবত্ব সম্পত্তি মালিকানা কিভাবে হয়? উনি দুইটা এরকম মন্দির কিনছে, টেম্পারিং করে। কে কিনেছে? টেম্পারিং এরকম দুটো মন্দির কে কিনেছে? মান্নান থাকে কোথায়? রূপচাঁদ আসলেন, ঢাকা। হ্যাঁ হ্যাঁ। আরেকটা এরকম মন্দির কিনেছে, উনি দুটো মন্দির বাড়িতে থাকে, ওই বাড়িও মন্দির। দেবত্ব সম্পত্তি দ্বারা বিক্রি হয় না। আমার মন্দির বলে সুরক্ষার জন্য তালা মারছে। আমার মন্দির সুরক্ষার জন্য তারা নাকি তালা মারছে। আমাদের এখানে সাইনবোর্ড ছিল, কি হয়েছে? সাইনবোর্ড ছিল, সেটা ফালাই দিয়েছে। ফালাই দিয়ে কোথায় নিয়ে গেছে কইতে পারি না। ওইখানে আমার এখানে সিসি ক্যামেরা ছিল, এখানে একটা, হ্যাঁ ওইখানে একটা, এই সিসি ক্যামেরা না সমস্ত কিছু আমার বান করতে। ঠিক আছে। 12ই সেপ্টেম্বর ঢাকা। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি মন্দির ভাঙচুর, দখল, সাইনবোর্ড এবং ক্যামেরা ভাঙচুর। হ্যাঁ, এখানে কিসের সাইনবোর্ড ছিল? আমাদের মন্দিরের সাইনবোর্ড ছিল। আচ্ছা। এখানে ব্যানার ছিল কতগুলা, ওগুলি সব ঠাকুরের ব্যানার টানার সব কিছুই নাই। হ্যাঁ, আর এই যে এদিকে আসেন, আবার এই মন্দিরের সামনে লাগাই দিয়েছেন। এটা মন্দিরের দোকান? কালী মন্দির। আচ্ছা। এখানে ব্যানার ছিল, ছুটাই ফেলেছে। ওখানে লেখছে এইটা ছিলেন। না না, এটা দেখায় না আগে। এটা লাগাই দিয়েছেন। আপনার কি হয়েছে? আপনার সাথে কি হয়েছে? আপনি মন্দিরে থাকেন? হ্যাঁ, আমি থাকি। কে আপনি? আপনার নাম কি? আমার নাম শিল্পী রায়। আপনি মন্দিরের সেবায়েত? হ্যাঁ, সেবায়েত। এখানে ছাত্রলীগ নেতা আসলো কোথা থেকে? এই অর্ডারটা না দিয়ে গেছে। এটা কারা নিয়েছে এটা? আর এটা প্রোপাগান্ডা লাগাইছে আর কি। এই যে মন্দিরে তালা মেরে দিচ্ছে, আমার সুরক্ষার জন্য তালা মেরেছে। এটা কি মন্দির? এটা হলো রাধাকৃষ্ণ এই মন্দির। মন্দিরে কারা তালা লাগিয়েছে? হ্যাঁ, এই যে দুষ্কৃতিকারীরা মুসলমান। তো ওরা মন্দিরে তালা লাগাবে, মন্দিরে সুরক্ষা নেই? মন্দিরে তালা লাগিয়ে মন্দিরের সুরক্ষা তারা করছে? হ্যাঁ, তারা করছে। কোনো প্রকার আইনি নোটিশ ছাড়া? হ্যাঁ, আমাদেরকে বের করে দিচ্ছে। এমনকি আমার মেয়ের উপর আক্রমণ করছে। আমার কার্তিক রায়, আমার মেয়ে, আমার ওয়াইফের মাইক দূর করছে। আমার আবার হুমকি দেওয়া যায় যে তারা আমার মেয়েদেরকে দর্শন করে ইয়া করবো যদি পরবর্তীতে যদি এখন তারা কোথায় আছে? হ্যাঁ, আমি ভিতরে আছি। না, তারা এখন কোথায়? আক্রমণকারী এখন কোথায়? এখন চলে গেছে। ওই যে একজন ছিল তো, ওই যে কাগজ আনতে বললো, মেয়ে করে একটু ওই সাইডে রাখছে আর কি। আমাদের আমরা চাই, আমরা এই মন্দিরের মহিলা বিষয়ক সম্পাদিকা, আমরা চাই আমাদের যে মন্দিরে তালা দেওয়া হয়েছে, এই তালায় অবিলম্বে চারটা ঘন্টা ধরে এই তালা দেওয়া হয়েছে। সবাইকে ডেকে এনে, কমিটির লোকদেরকে ডেকে এনে, ঢাকা মহানগর কমিটির লোকদেরকে ডেকে এনে এখানে উপস্থিত করেছে। এখন আমরা চাই প্রশাসনের লোকের কাছে আমাদের মন্দিরের তালা যেন অবিলম্বে খুলে দেওয়া হোক, আমরা যাতে মন্দিরের লোক মন্দিরে যেতে পারি।